বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়েই শেষ হলো সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ 2026। ফাইনালি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে হারিয়ে। 90 মিনিটের খেলায় কোনো দল গোল করতে পারেনি, যার ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শট আউটে। ভারতের হয়ে প্রথম শট নেন ইসমাইল, যেটি বাংলাদেশের গোলকিপার তার নৈপুণ্যে শটটি আটকিয়ে দেন। শুরুতেই হোঁচট খায় ভারত, তারপর বাংলাদেশ প্রথম শট নিতে আসে। বাংলাদেশের হয়ে প্রথম শট নেন মোর্শেদ আলী, যেটি গোলে পরিণত করেন। তারপর ভারতের হয়ে 2 নম্বর শট নিতে আসে মোহাম্মদ আব্বাস, যেটি গোলে পরিণত করে। তারপর 2 নম্বর বাংলাদেশের হয়ে শট নিতে আসে চন্দন রায়ও বাংলাদেশের ডান কর্নার দিয়ে গোল আদায় করে নেন। ভারতের হয়ে 3 নম্বর শট নিতে আসে স্যামসং, তিনিও গোলে পরিণত করে। তারপর বাংলাদেশের 15 নম্বর জার্সি পরিহিত ফাহিম বাংলাদেশের 3 নম্বর শট নিতে আসেন এবং সেটিও ডান কর্নার দিয়ে গোল আদায় করে নেন, যার ফলে বাংলাদেশ 3-2 এগিয়ে যায়। 4 নম্বর শট নিতে আসেন ভারতের হয়ে বিশাল, যেটি গোলে পরিণত করেন। কিন্তু 4 নম্বর শট নিতে এসে বাংলাদেশের ফুটবলার ঘটান অঘটন, তিনি পেনাল্টি শট আউট থেকে গোল আদায় করতে পারেননি। তার বলটি বারে লেগে চলে যায়। খেলা টান উত্তেজনা, 3-3 গোলের ব্যবধান। তারপরেই ভারতের হয়ে শট নিতে আসেন ওমাং ডুডু, তিনি হচ্ছেন বর্তমানে এই সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশি গোল স্কোরার। তিনি শট নিতে আসেন যেখানে গোল হওয়ারই কথা ছিল, কিন্তু তিনি বল মারেন একেবারে ক্রস বারের উপর দিয়ে, যার ফলে ভারত টোটাল 5টি শট থেকে 2টি শট মিস করে এবং 3টি গোল আদায় করে নেন। এবং বাংলাদেশের হয়ে সর্বশেষ শট নিতে আসেন রুনান সুলেমান, যাতে গোল হলে বাংলাদেশ জয়লাভ করবে এবং যদি গোল না হয় তাহলে ম্যাচটি আবার পুনরায় টাইব্রেকারে ড্র হবে। রুনান সুলেমান তিনি দুর্দান্ত তার নৈপুণ্যে গোল আদায় করে নেন, যার ফলে বাংলাদেশ সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে স্বাদ লাভ করে।